প্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যায় দর্শনে তোমাদের যে সিলেবাসটি নতুন বর্ষর থেকে দেয়া হয়েছে সেটি হলো ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ কী। তো ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ এই প্রসঙ্গটা আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব এবং এর প্রতিটা পদের প্রকৃত অর্থ কী এবং মহর্ষি গৌতম এই যে প্রতিটা পদ কেন ব্যবহার করেছেন এবং না করলে কি কি দোষ ঘটতে পারে সেই প্রসঙ্গে আমরা আজকের ক্লাসে একদম ডিটেলসে কিন্তু আলোচনা করব। মহর্ষি গৌতম ন্যায়সূত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ সূত্রে প্রত্যক্ষের লক্ষণটি ব্যাখ্যা করেছেন এবং এই প্রত্যক্ষের লক্ষণটি তিনি দিয়েছেন। সেই লক্ষণটি কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পন্নং জ্ঞানং অব্যাপ্যদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। এর বাংলা একেবারে অর্থ করলে দাঁড়ায় ইন্দ্রিয়ের সাথে অর্থের সন্নিকর্ষ জন্য যে জ্ঞান হয় এবং যে জ্ঞান অব্যাপ্যদেশ্য অব্যভিচারী ব্যবসায়াত্মক সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। ঠিক আছে, তো এই লক্ষণটি তিনি ন্যায়সূত্র গ্রন্থের প্রথম অধ্যায়ের চতুর্থ সূত্রে এই লক্ষণটি দিয়েছেন। আমরা প্রথমে এই লক্ষণটার যে প্রত্যেকটা অর্থ রয়েছে সেই অর্থগুলি আসলে কি সেগুলো সম্পর্কে আগে দেখব। দেখো, লক্ষণটির প্রথমে রয়েছে ইন্দ্রিয়ার্থ। ইন্দ্রিয়ার্থ দেখো যদি ভাঙা হয় আমরা দুটো শব্দ পাবো, একটা হলো ইন্দ্রিয় এবং অপরটি হলো অর্থ। ইন্দ্রিয় মানে কি? এখানে মহর্ষি ইন্দ্রিয় বলতে টোটাল 6টা ইন্দ্রিয়ের কথা বলেছেন। 5টি হলো বাহ্য ইন্দ্রিয় এবং একটি হলো অন্ত ইন্দ্রিয় বা মন। 5টি বাহ্য ইন্দ্রিয় কি কি না, আমাদের যে 5টা জ্ঞানেন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা বাহ্য ইন্দ্রিয় আর অন্ত ইন্দ্রিয় নামে একটি ইন্দ্রিয় স্বীকার করা হয়েছে, সেটি হলো মন। তাহলে মন আর 5টা বাহ্য ইন্দ্রিয় নিয়ে টোটাল যে 6টা ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলোকেই এখানে ইন্দ্রিয় বলে বুঝতে হবে। ইন্দ্রিয় শব্দ দিয়ে এই 6টি ইন্দ্রিয়কেই এখানে বোঝানো হয়েছে। এবার দেখব ইন্দ্রিয়ার্থ। আর্থ মানে অর্থ। তাহলে ইন্দ্রিয় যুক্ত অর্থ। অর্থ মানে কি? অর্থ হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, অর্থাৎ প্রত্যেকটা ইন্দ্রিয়ের যে 6টা ইন্দ্রিয়ের কথা বলা হলো, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের ভিন্ন ভিন্ন গ্রাহ্য বিষয় আছে। যেমন চোখ দিয়ে আমরা দেখি, তাই চোখের গ্রাহ্য বিষয় হলো দর্শন করা। ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভূতি করি, তাই ত্বকের গ্রাহ্য বিষয় হলো স্পর্শবোধ। ঠিক একইভাবে আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, তাই জিহ্বার গ্রাহ্য বিষয় হলো স্বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে ইন্দ্রিয় এবং আমাদের যে অন্ত ইন্দ্রিয় মন দিয়ে আমরা সুখ, দুঃখ, ব্যথা, বেদনা এইসব অনুভূতিগুলো কিন্তু আমাদের অন্ত ইন্দ্রিয় বা মন দিয়ে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা যে ইন্দ্রিয়, 6টি যে ইন্দ্রিয়, এই 6টি ইন্দ্রিয়ের যে পৃথক পৃথক বিষয়ের কথা বা পৃথক পৃথক বিষয়কে তারা গ্রহণ করে, সেই বিষয়গুলোকেই বলা হয়েছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। ক্লিয়ার বিষয়টা? লক্ষণের তৃতীয় পদটি দেখো, সন্নিকর্ষ। সন্নিকর্ষ কথার মানে কি? সন্নিকর্ষ কথার মানে হলো সম্বন্ধ। তবে যে কোনো রকম সম্বন্ধকে কিন্তু সন্নিকর্ষ বলা হয় না। সন্নিকর্ষ কেমন হবে?
না ইন্দ্রিয়ের সাথে তার যে গ্রাহ্য বিষয়, যেমন ধরো চোখ, চোখের গ্রাহ্য বিষয় হলো রূপ, ত্বক, ত্বকের গ্রাহ্য বিষয় হলো স্পর্শ। তাহলে ইন্দ্রিয়ের সাথে তার যে গ্রাহ্য বিষয়, অর্থাৎ ত্বক যদি ইন্দ্রিয় হয় তাহলে তার গ্রাহ্য বিষয় হলো স্পর্শ। তাহলে ত্বকের সাথে স্পর্শের যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকে বলা হয় সন্নিকর্ষ। তাহলে যে কোনো রকম সম্বন্ধকে সন্নিকর্ষ বলা হয় না, ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধের ফলে যে সম্বন্ধটাকেই বলা হচ্ছে সন্নিকর্ষ। লক্ষণটাতে বলা হচ্ছে দেখো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম। তাহলে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম, পন্নম মানে উৎপন্ন হওয়া। তাহলে ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের বা অর্থের সম্বন্ধের ফলে যা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় না ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধের ফলে উৎপন্ন হয় জ্ঞান। তাহলে ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় কি না প্রত্যক্ষ। ঠিক আছে, তো এইটুকু প্রত্যক্ষের লক্ষণ দিয়ে কিন্তু মহর্ষি থেমে গেলেন না, কারণ এই লক্ষণটা দিলে এর পরে মহর্ষি বলছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম, ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানটাকেই শুধুমাত্র প্রত্যক্ষ বললে হবে না। সেই জ্ঞানটাকে কেমন হতে হবে, তখন তিনি তিনটে বিশেষণ প্রয়োগ করছেন। একটা হলো অব্যাপ্যদেশ্য হতে হবে। অব্যাপ্যদেশ্য কথার মানে কি না অশাব্দ, অর্থাৎ জ্ঞানটা এমন হবে ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সন্নিকর্ষ বা সম্বন্ধের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হবে সেই জ্ঞানটাকে হতে হবে অশাব্দিক, অর্থাৎ তাকে ভাষায় প্রয়োগ করার কোনো প্রয়োজন বা আবশ্যিকতা থাকবে না, বা তাকে ভাষায় প্রয়োগ করতে হবে না। অব্যাপ্যদেশ্য কথার মানে হলো অশাব্দিক, অর্থাৎ প্রত্যক্ষ এমন একটা জ্ঞান যাকে ভাষায় প্রয়োগ করতে হয় না, ভাষা প্রয়োগের মাধ্যমে যাকে বুঝতে হয় না। ধরো আমি একটা গাছ দেখলাম, তাহলে আমার সামনে থাকা গাছ আমার চোখের সাথে গাছটার যখন সম্বন্ধ হলো তখনই তো জ্ঞান হয়ে গেল না। আমাকে চিৎকার করে বলতে হচ্ছে গাছ গাছ গাছ, এরকম চিৎকার করে আমাকে বলতে হয় না, বা লিখিত আকারেও কিছু দিতে হয় না। তাহলে ভাষা প্রয়োগ না করলেও আমি তাকানো মাত্রই একটা গাছের আমার নলেজ হয়ে গেল, জ্ঞান হয়ে গেল। তাহলে এই জন্য মহর্ষি বলছেন যে এমন একটা জ্ঞান হবে প্রত্যক্ষ যাকে কিন্তু কোনো ভাষা প্রয়োগের মাধ্যমে ব্যবহার করতে হবে না। ঠিক আছে, এই কারণে তিনি অব্যাপ্যদেশ্য কথাটি তিনি ব্যবহার করেছেন। পরের যে পদটা তিনি দিচ্ছেন লক্ষণে সেটা হচ্ছে অব্যভিচারী। অব্যভিচারী কথার মানে কি না নিঃসন্দিগ্ধ বা অভ্রান্ত, অর্থাৎ প্রত্যক্ষকে এমন জ্ঞান হতে হবে যে ভ্রান্তি থাকবে না, যে জ্ঞানে কোনো রকম ভ্রান্তি থাকবে না এবং যার প্রতি কোনো সন্দেহ প্রকাশ করা যাবে না। মানে এমন একটা প্রত্যক্ষ হচ্ছে এমন একটা জ্ঞান যার সম্পর্কে আমরা কোনো রকম মানে ভ্রান্তি প্রয়োগ করতে পারবো না বা সন্দেহ প্রকাশ করতে পারবো না। এই জন্য অব্যভিচারী কথার মানে দাঁড়াচ্ছে অভ্রান্ত বা নিঃসন্দিগ্ধ, মানে কোনো রকম অভ্রান্তি প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে থাকবে না। এবার প্রশ্ন হলো যে অভ্রান্ত জ্ঞানটা আসলে কেমন। ধরো একটা বস্তু বা একটা পদার্থ ঠিক যেমন বাস্তবে যে ধর্ম বিশিষ্ট ঠিক সেই রূপে যদি আমার জ্ঞানেও ধরা দেয় সেই বস্তুটা, তাহলে
সেই জ্ঞানটা হবে কি অভ্রান্ত জ্ঞান। ধরো একটা রজ্জু মানে হচ্ছে দড়ি, তাকে যদি আমি দড়ি রূপেই চিনি তাহলে সেই জ্ঞানটা হবে অভ্রান্ত জ্ঞান। আর যদি একটা দড়ি পড়ে আছে কিন্তু আমি কোন একটা কারণবশত সেই রজ্জু বা দড়িটাকে সর্প বা সাপ বলে ভয় পেলাম, তাহলে আমার কিন্তু যে জ্ঞানটা হলো ওটা তো জ্ঞানই হলো, ইন্দ্রিয়দের দেখলাম প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে, কিন্তু সেই জ্ঞানটা কিন্তু অভ্রান্ত নয়, সেটা ভ্রান্ত জ্ঞান। যেহেতু রজ্জুকে আমি কিন্তু রজ্জু বলে জানছি না, তাহলে বস্তুত পদার্থটা যেমন তাকে যদি আমি সেই রূপেই জানি তাহলে সেই জ্ঞানটা হবে অভ্রান্ত জ্ঞান। ঠিক আছে? তাহলে প্রত্যক্ষ হতে গেলে জ্ঞানকে, সেই প্রত্যক্ষ জ্ঞানটাকে হতে হবে কেমন? অভ্রান্ত জ্ঞান হতে হবে। ঠিক আছে? তো মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে আরেকটি বিশেষণ কিন্তু প্রয়োগ করেছেন। সেটি কি? সেটি হলো ব্যবসায়াত্মক। ব্যবসায়াত্মক কথার অর্থ কি না, ব্যবসায়াত্মক কথার অর্থ হলো যেখানে কোনো রকম সংশয় থাকবে না, অর্থাৎ নিঃসংশয় একটা জ্ঞান বা নিশ্চিত জ্ঞানকেই বলা হয় ব্যবসায়াত্মক। অর্থাৎ ব্যবসায়াত্মক কথার অর্থ হলো নিশ্চিত, বা যেখানে আমার কোনো বিষয়ে সংশয় থাকবে না। এবার প্রশ্ন হলো সংশয়মূলক জ্ঞানটা আসলে কেমন? আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো দূরে একটা আমি কিছু দেখতে পেলাম, দেখে বলছি এটা ধূম না এটা ধুলো, এটা ধোঁয়া না এটা ধুলো বা ধূলি রাশি। এই রকম যে আমার পরিস্থিতি হয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সেই রকম জ্ঞানটাকে বলা হয় যখন আমি নিশ্চিত হতে পারছি না যে এটা ধোঁয়া না ধুলো, একবার মনে হচ্ছে ধোঁয়া, একবার মনে হচ্ছে ধুলো। তাহলে এই রকম ক্ষেত্রে, এরকম বৈকল্পিক ক্ষেত্র যদি থাকে, সেক্ষেত্রে যে আমাদের জ্ঞান হয় সেই জ্ঞানটাকে বলা হয় না সংশয় যুক্ত জ্ঞান। সুনিশ্চিত জ্ঞান এটা কিন্তু নয়, এটা সংশয়যুক্ত জ্ঞান। তো মহর্ষি বলছেন যে প্রত্যক্ষ হবে এমন এক রকমের জ্ঞান যেখানে কোনো রকম সংশয় থাকবে না, সমস্ত সংশয় শূন্য জ্ঞানকেই প্রত্যক্ষ বলা হবে। তাহলে আমরা যদি একদম প্রত্যক্ষের লক্ষণটাকে একদম সরল বাংলায় সাজাই তাহলে কি দাঁড়াবে? ইন্দ্রিয়ের সাথে তার গ্রাহ্য বিষয়ের সম্বন্ধ বা সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হবে, এবং যে জ্ঞানটা হতে হবে কি অশাব্দিক, যাকে ভাষায় প্রয়োগ করা দরকার নেই, যে জ্ঞানটাকে হতে হবে যে নিঃসন্দিগ্ধ, অর্থাৎ কোনো রকম ভ্রান্তি থাকবে না, আর যে জ্ঞানটাকে হতে হবে একেবারে সংশয় শূন্য, তবে সেই জ্ঞানটাকেই আমরা বলতে পারবো প্রত্যক্ষ। ঠিক আছে? সঙ্গে তোমাদের একটা বিশেষ তথ্য তোমরা একটু মনে রাখবে যে মহর্ষি গৌতমের ন্যায়সূত্রে যে লক্ষণটি দেয়া হয়েছে, এই লক্ষণটি কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষের কোনো লক্ষণ নয়। এটা ইন্দ্রিয়যুক্ত প্রাণী অর্থাৎ আমাদের প্রত্যক্ষের লক্ষণ হিসাবে এই লক্ষণটাকে ব্যবহার করা হয়েছে। কারণ ঈশ্বরের তো কোনো ইন্দ্রিয় নেই, ঈশ্বর এই জন্য ঈশ্বরের যে প্রত্যক্ষ হয় সেটা হচ্ছে নিত্য প্রত্যক্ষ, তিনি সর্বদা সব কিছু প্রত্যক্ষ করছেন, এই জন্য তার প্রত্যক্ষটা হলো নিত্য প্রত্যক্ষ। এবং যেহেতু তার বা ঈশ্বরের যেহেতু ইন্দ্রিয় নেই, তাই এই ইন্দ্রিয় অর্থের যে সম্বন্ধের ব্যাপারটাও এক্ষেত্রে আসবে না। তাই এখানে যে প্রত্যক্ষের লক্ষণটা দেয়া হয়েছে সেই লক্ষণটা অবশ্যই আমাদের প্রত্যক্ষের লক্ষণ, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষের লক্ষণ নয়। এই কথাটা তোমরা এখানে একটু স্মরণে রেখো কিন্তু।